শাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে, আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন, শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন, আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন। রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ। রমজানের সিয়াম যেগুলো ফরজ, তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে। আগে কিছু নফল, পরে কিছু নফল রোজা আছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন ফজরের আগে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। জোহরের আগে আর পরে, মাগরিবের পরে, এশারের পরে। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে, এগুলো কেন? এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন, মূল যে সালাত নামাজ, ওইটার আগে একটু রিহার্সেল করা, চর্চা করা, অনুশীলন করা, যাতে করে মূলটা সুন্দর করে করা যায়। অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে, যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কিয়ামতের ময়দানে। এটাও একটা উদ্দেশ্য, এবং আরো বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে। তো 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে, ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে, পরে কিছু রোজা আছে। আগের রোজা হলো শাবানের রোজা, আর পরের রোজা হলো শাওয়ালের 6 রোজা। শাবানের রোজা, এটার কোনো সংখ্যা ঠিক করা নেই, যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মোহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তার অত্যন্ত স্নেহের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনি এত নফল রোজা রাখেন না, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। তার 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস। অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস। রজব হলো সম্মানিত 4 মাসের একটা, কোরআন ঘোষিত সম্মানিত 4 মাসের একটা হলো রজব। আর শাবানের পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান।